তো বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন, যদি আপনারা মোবাইল রিচার্জ না করেন বা সিম কার্ড রিচার্জ না করেন, সেক্ষেত্রে কিন্তু সেই সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হয়, অথবা আপনার গুরুত্বপূর্ণ ফোন নাম্বার অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তারপর থেকে কিন্তু আপনার আর সেই ফোন নাম্বারের উপর কোনো রকম অধিকার থাকবে না। নতুন কোনো ব্যক্তির নামে আপনার ফোন নাম্বারটা ইস্যু করা হবে বা নতুন সিম কার্ড ইস্যু করা হবে। তো ধরুন আপনি বর্তমানে দুটো সিম ইউজ করছেন, একটা সিমে আপনি কন্টিনিউ রিচার্জ করছেন, কিন্তু অন্য সিমে আপনি রিচার্জ করতে পারছেন না বা কোনো কারণে আপনি রিচার্জ করছেন না। এবার কি হয়, অনেক সময় কিন্তু মোবাইলের ওটিপি প্রয়োজন হয়। অর্থাৎ যে সিম কার্ডে আপনি রিচার্জ করছেন না সেই সিম কার্ডের ওটিপি আপনার প্রয়োজন। যেমন বর্তমানে ভোটার কার্ড লিঙ্ক থাকে, আধার কার্ড লিঙ্ক থাকে, বা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, প্যান কার্ড লিঙ্ক থাকে, রেশন কার্ড লিঙ্ক থাকে। সেক্ষেত্রে হয়তোবা যে সিম কার্ডে আপনি রিচার্জ করেননি সেই সিম কার্ডে কোনো একটি ডকুমেন্ট লিঙ্ক রয়েছে বা কোনো কারণে আপনার সেই নাম্বারটি প্রয়োজন। এবার মূল সমস্যা কোথায় হয়, যখন আপনি সেই সিমটাকে রিচার্জ করতে যান। অর্থাৎ যে সিমটা আপনি এতদিন যাবত রিচার্জ করলেন না, সেই সিম কার্ডটাকে যখন আপনি রিচার্জ করতে যান, তখন কিন্তু একবার হলেও আপনারা ভাবেন যে এই সিম কার্ডটা রিচার্জ করব, এই সিমটা আদৌ চালু আছে তো, বা এই সিম কার্ডটা যেহেতু আমি রিচার্জ করিনি সেক্ষেত্রে আমার নামে এখনো পর্যন্ত নাম্বার আছে তো। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু অনেকেরই ভাবনার বিষয়। অর্থাৎ যদি আপনি রিচার্জ করে ফেলেন, তারপর দেখেন যে সিমটি আপনার নামে নেই বা সিমটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনার সেই টাকাটা পুরোপুরি জলে চলে যাবে। তো এই সমস্যার সমাধান করার জন্য আজকে আপনাদের অনলাইন একটি পদ্ধতি দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে আপনি বাড়ি বসেই দেখতে পারবেন যে কোন কোন সিম কার্ড বর্তমানে আপনার নামে অ্যাক্টিভেট রয়েছে বা আপনার ডকুমেন্ট দিয়ে কোন কোন সিম কার্ড তোলা হয়েছে। তো ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনার নামে কতগুলি সিম কার্ড রেজিস্টার্ড রয়েছে বা আপনার ডকুমেন্ট দিয়ে কতগুলি সিম কার্ড তোলা হয়েছে, সেটা অনলাইন বাড়ি বসে চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সঞ্চার সাথী লিখে। তো দেখতে পাচ্ছেন সঞ্চার সাথী লিখে সার্চ করবেন। এটা কিন্তু মোবাইল অ্যাপও রয়েছে, আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপটাকেও ইনস্টল করতে পারেন। তো সঞ্চার সাথী লিখে যখনই সার্চ করবেন, ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন sanchar-sathi.gov.in। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল অ্যাপ। সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবং এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রকম অপশন আপনারা পাবেন, বিভিন্ন কমপ্লেন করার অপশন পাবেন, অনেক রকম অপশন রয়েছে। এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা আগে করেছি। তো এখানে শুধুমাত্র দেখাবো যে আপনার নামে বর্তমানে কতগুলি সিম অ্যাক্টিভেট রয়েছে বা আপনার যে নাম্বারটি প্রয়োজন সেই নাম্বার আদৌ আপনার নামে রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন। তো দেখতে হলে কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। চাইলে কিন্তু আপনারা 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিতে পারেন, তাহলে দেখতে সুবিধা হবে। তো এখানে ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন একটা অপশন এখানে পেয়ে যাবেন আপনারা। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম অপশন রয়েছে, কমপ্লেন করার অপশন রয়েছে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নো মোবাইল কানেকশন ইন ইউর নেম। এই দেখতে পাচ্ছেন নো মোবাইল কানেকশন ইন ইউর নেম, অর্থাৎ আপনার নামে কতগুলি সিম কার্ড কানেকশন রয়েছে বা কতগুলি সিম কার্ড তোলা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তার জন্য নো মোবাইল কানেকশন ইন ইউর নেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ চলে এসেছে। এবার কিন্তু একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন এখানে রয়েছে 10 ডিজিট মোবাইল নাম্বার। তো আপনার আধার কার্ডের সঙ্গে বা বর্তমানে আপনি যে নাম্বারটি ইউজ করছেন সেই ফোন নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে ভ্যালিডেট ক্যাপচা অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনারা এখানে বসাবেন, বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা যাবতীয় ফিল আপ করেছি, ফিল আপ করার পর লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। এইবার আপনি দেখতে পারবেন যে বর্তমানে আপনার নামে বা আপনার ডকুমেন্ট দিয়ে কোন কোন সিম কার্ড এখনো পর্যন্ত চালু আছে বা রেজিস্ট্রেশন করা আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোটাল 6টা সিম কার্ড চালু রয়েছে আমার নিজের নামে। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। পাশাপাশি এর মধ্যে যদি আপনি কোনো সিম না তুলে থাকেন, যেমন এই যে 809 যে ফোন নাম্বারটা, এটা কিন্তু আমি তুলিনি, তো সেক্ষেত্রে কিন্তু আমি এই সিমটাকে বন্ধ করতে পারবো বা কমপ্লেন করতে পারবো। তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন বর্তমানে আপনার কাছে কোন কোন সিম কার্ড রয়েছে এবং সেই সিম কার্ডের মধ্যে কোন কোন সিম কার্ড চালু রয়েছে। যেমন আমার এখানে 800, 627, 876, 641, 800, 212 এই সমস্ত সিম কার্ড কিন্তু এখনো পর্যন্ত চালু আছে, অর্থাৎ বন্ধ হয়নি।
তো এভাবে আপনি কনফার্ম করতে পারবেন যে সিম কার্ডে আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি বা রিচার্জ করতে পারেননি। যদি আপনার ফোন নাম্বারটি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি প্রথমেই দেখে নেবেন এই পোর্টাল থেকে যে আপনার নামে বর্তমানে কোন কোন সিম অ্যাক্টিভেট রয়েছে। যদি অ্যাক্টিভেট না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফোন নাম্বারটা এখানে শো করবে না। যদি অন্য কারো নামে এই মোবাইল নাম্বারটা ইস্যু করা হয় বা রেজিস্টার করা হয়, নতুন কারোকে দিয়ে দেওয়া হয়, আপনি রিচার্জ করেননি বলে সিম কার্ডটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় সেই সিম কার্ডটি অন্য কারোর নামে ট্রান্সফার করা হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই ফোন নাম্বারটা এখানে শো করবে না। তাহলে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে এই সিম কার্ডটা এখনো পর্যন্ত আমার নামে রেজিস্ট্রেশন করা আছে, আমি রিচার্জ করতে পারি এবং যাবতীয় কাজ করতে পারি। বাকি যদি কোনো সিম কার্ড আপনার নামে না থাকে, আপনার ডকুমেন্ট দিয়ে তোলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কমপ্লেন করতে পারেন। এখানে যে ফোন নাম্বারে আপনার ডাউট রয়েছে বা যে সিম নাম্বারটা আপনার নয় সেখানে আপনি টিক করবেন। টিক করার পর এখান থেকে রিপোর্ট করে দেবেন। তো এই নিয়ে কিন্তু আগেও আমরা ডিটেলস ভিডিও করেছি, সেটা আপনারা কি দেখতে পারবেন উপরে অনেকগুলো অপশন রয়েছে এবং অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন পাবেন, সেখান থেকে আপনারা ট্র্যাক করতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সহজে বাড়ি বসে দেখতে পারেন বর্তমানে আপনার কাছে কোন কোন সিম কার্ড অ্যাক্টিভেট রয়েছে আপনার নামে, কোন কোন সিম কার্ড তোলা হয়েছে আপনার ডকুমেন্ট দিয়ে, ডিটেলস আপনারা দেখতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।